আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পর যখন একজন মানুষ হাসরের ময়দানে চলে যাবে, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামাগুলোকে ওজন করা হবে। আমলনামা কি করা হবে? ওজন করা হবে না? আপনারা বিশ্বাস করেন এটা? আপনারা বুঝতেছেন আমার কথা? আমলনামা কি করা হবে? আমাদের আমলগুলোকে ওজন করা হবে, দাড়ি পাল্লাতে ওজন করা হবে। সেই ওজনে যদি পাপের পাল্লা ভারী হয় তাহলে কোথায় যাবে? জাহান্নামে। আর নেকের পাল্লা ভারী হলে জান্নাতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। যে মানুষটার আমলগুলোকে ওজন করা হলো, ওজনের পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে সে সফল হয়ে যাবে। কি হয়ে যাবে? সফল হয়ে যাবে। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون। আর ওজন যখন করা হবে আপনার আমলনামার যদি হালকা হয়ে যায় তাহলে আপনার জীবনটাই আপনি নষ্ট করলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা সবাই মৃত্যুবরণ করব, এই কথাতে কারো দ্বিমত আছে নাকি? কারো দ্বিমত আছে? আমরা সবাই কবরে যাব, তার কোনো দ্বিমত আছে নাকি? আমরা সবাই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাবদিহির কাঠগড়ায় উঠতে হবে, সেই ক্ষেত্রে কারো দ্বিমত আছে নাকি? যদি এগুলোতে দ্বিমত না থাকে, আমরা যদি মনে প্রাণে বিশ্বাস করি যে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে, এই বিশ্বাস যদি আমার থাকে তাহলে আমি আমার আমলগুলোকে সুন্দর করব। আমলগুলো কি করব? আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একটা মানুষ খুন করল অন্যায়ভাবে, সারা পৃথিবীর মানুষ খুন করার মতো অপরাধ হয়ে যাবে। সুতরাং আমি যখন আল্লাহকে ভয় করব, আমি যদি বিশ্বাস করি আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, তাহলে আমি মানুষ খুন করব না। জোরে বলুন ঠিক কিনা? মিথ্যা বলা এই অপরাধ, মিথ্যা বললে জাহান্নামে যেতে হয়, সুগলগুলি করলে জাহান্নামে যেতে হয়, গীবত করলে জাহান্নামে যেতে হয়, মা বাবার কথা না শুনলে, মা বাবার ইহসান না করলে জাহান্নামে যেতে হয়, কোরআনটাকে গ্রহণ না করলে জাহান্নামে যেতে হয়, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হয়। আমি যদি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহর দরবারে আমাকে উঠতে হবে, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, তাহলে আপনি অবশ্যই জাহান্নামে যেতে হয় এমন কাজগুলো থেকে বিরত থাকবেন। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? বিরত থাকলে আপনার আমল সুন্দর হবে। আপনি মিথ্যা বলেন না, সত্য বলেন। আপনি সৎ, ব্যবসার ক্ষেত্রে সৎ, লেনদেনের ক্ষেত্রে সৎ, আপনি সচিবালয়ের সচিব, আপনি উপদেষ্টা পরিষদের উপদেষ্টা হলেন, আপনি বড় বড় দায়িত্ব পালন করলেন, মাদ্রাসা, মসজিদ, ইউনিভার্সিটি, কলেজের দায়িত্ব পালন করলেন, আদালতের কোর্ট কাছারির দায়িত্ব পালন করলেন। আপনি যদি সৎ হন তাহলে আপনার আমল সুন্দর হবে। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন না ঠিক কিনা? আমল সুন্দর হওয়া মানে, নেতার আমল যদি সুন্দর হয় কর্মীর আমল কি হবে? নেতা যদি নামাজ পড়ে কর্মীরাও, এখন তো মিটিং চলের আর চলের, বক্তব্যর সুরে ইন্ডি আসরও নামাজুর আজান দেয়, বক্তারা হানা হানা যায়, একজন হদ দেহ বক্তব্য বন্ধ করো। এখন কি আজান? আরে আজান তো বাদ, বক্তব্য চলে, লালদিন ময়দান ফাড়াই ফেলার আসানা নাই, আজানিবের তো গুরুত্ব নয় যে, এরকম দল আছে না নাই? নেতা আছে না নাই? কর্মী আছে না নাই? আপনি যে সমস্ত নেতার পিছনে দুনিয়াবি রাজনীতি যারা করে, এমন রাজনীতির পিছনে একটা সেকেন্ড আপনি ব্যয় করতেছেন, আল্লাহর কসম, আল্লাহর কাছে জবাবদিহি আপনাকে করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কিয়ামতের ময়দানে এক পা সামনে দেয়া যাবে না। তার মধ্যে অন্যতম হচ্ছে, তোমাকে যে 60-70 বছর হায়াত দিয়েছি আমি আল্লাহ দিয়েছি, তোমার কোন নেতা দেয় নাই, তোমার কোন এমপি মন্ত্রী দেয় নাই, কোন সরকার দেয় নাই, কোন শিল্পপতি দেয় নাই, কোন রাষ্ট্রপ্রধান দেয় নাই, কোন বিজ্ঞানী দেয় নাই। আমি তোমাকে 60 বছরের হায়াত দিছি, তুমি প্রতিটা সেকেন্ডের হিসাব এখানে দিবা, তারপর সামনের দিকে যাবা কিয়ামতের ময়দানে। এটা আল্লাহ রসুলের কথা। দিতে পারবো উত্তর?
আপনি তো ফেসবুকের মধ্যে আপনার সময় কাটে, ইউটিউবের মধ্যে সময় কাটে, ওই যে নেতাদের মিছিল মিটিংয়ের মধ্যে সময় কাটে, যে নেতাদের সাথে ইসলামের সম্পর্ক নেই, যে নেতাদের দলের সাথে কোরআনের সম্পর্ক নেই, এমন নেতাদের সাথে রাজনৈতিক দলের সাথে আপনার সময় কাটে। একটু নিজেকে চিন্তা করুন, কিয়ামতের ময়দানে আল্লাহকে কি জবাব দিবেন? আল্লাহর কাছে যেতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব আমলগুলো আইয়ুকুম আহসানু আমালা, আমল সুন্দর করার জন্য, ভালো আমল করার জন্য দুনিয়ার বুকে প্রেরণ করেছি। এখন আজকের দিনে সে আমলগুলো মাপা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ করেছো, মন্দ কাজ করেছো, সেটা যাররা পরিমাণ হলেও আজকে পাল্লাতে ওজন করা হবে। যাররা কাকে বলা হয়? একটা বালুকে, একটা বালু ছিলেন না, বালু, একটা বালুকে 70 ভাগ করলে তার এক ভাগকে যাররা বলা হয়। আল্লাহ বলেন এমন যাররা পরিমাণ কাজ, এটারও হিসাব কিয়ামতের ময়দানে হবে, এটাও ওজন করা হবে।